হ্যালো এভরিওয়ান, রিমাস কিচেন ড্রিম পেজে সবাইকে ওয়েলকাম করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাহলে চলেন আমি আজকে কি রান্না করব। দেখতেই পাচ্ছেন যে কই মাছ আমি হলুদ মরিচ দিয়ে একটু 10 মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম। সাথে অল্প কিছু আমার হাতের কাছে চিংড়ি মাছ ছিল, সেটা দিয়ে দিলাম একটা এক্সট্রা। তারপরে 1 টেবিল চামচ রসুন কুচানো, 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, আর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমার এই মাছের পরিমাণে যতটুকু লাগে এটা পানি দিয়ে পেস্ট করে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এটা রান্না করার কারণ হচ্ছে আমি ছোটোবেলায় দেখেছি নানু বাড়ি, দাদু বাড়ি, আমার নানু দাদুর হাতে আমি এভাবে রান্না খেয়েছি, অনেক ভালো লাগে। আর সরিষার তেলের শরীরের যে কতটা উপকার আমি সবাই আমরা কম বেশি জানি। তো মশলাটাকে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে রেখে দিব। আর এই বেগুনটা দেখতে পাচ্ছেন, এটা আমার গ্রামের বাড়ি থেকে আনা বেগুন, সাদা বেগুন, যেটা আমার খুব প্রিয় একটা বেগুন। তো এটা আমার মা জানে, মার গাছের বেগুন না, এটা আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে। কম বেশি এখন সবাই জানে যে আমি এই বেগুনটা পছন্দ করি। তো বাড়িতে যখনই যায় তখনই দেখা যায় মা এই বেগুনটা যেখানেই থাকুক না কেন কিনে আনলো, সেটা আমার জন্য পাঠিয়ে দেয়। যাই হোক, এখন এটাকে 10 মিনিটের মতো মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আমি এখন আবার এটাকে চুলায় বসিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন, এখন চুলায় একদম মিডিয়াম আঁচে আমি 20% মতো এটাকে আমি একদম ঢাকনা দিয়ে বারে বারে কষিয়ে নিব। এমনভাবে কষাতে হবে যেন এপাশ ওপাশ মাছের একদম দাগ লেগে যায়। তারপর আমি এখানে পানি দিয়েছি, পানিটা কিন্তু অবশ্যই ফুটানো গরম পানি দিতে হবে, কারণ মাছটা প্রায় 20%-এর মতো আমার সেদ্ধ করে নিয়েছি মাছ বেগুন। তো এখানে ঠান্ডা পানি দিলে দেখা যায় খাবারের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এই যে অলরেডি আমার হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আবার 2-3 মিনিটের মতো রেখে দেবো চুলার উপরে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে দারুণ লাগছে। তো আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।